ব্যাঙ্গালোরের ওয়েদার এত ড্রাই, কি পরে বারবার ওঠা। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ডার্ক স্টোর মাস্কারা। হাই এভরিওয়ান, দিস ইজ বিদিশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করব। সেই জন্য দেখতেই পাচ্ছ একটা সুন্দর শাড়ি পরে নিয়েছি। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পয়লা বৈশাখ মেকআপ লুক, যেহেতু সামনেই পয়লা বৈশাখ আসছে। সো ভাবলাম তোমাদের সাথে একটা পয়লা বৈশাখ মেকআপ লুক শেয়ার করা যাক। আর আজকে আমি পরেছি একটা সুন্দর লাল পাড় সাদা শাড়ি। এটা একটা জামদানি টাইপের শাড়ি। এটা লাল পাড় সাদা শাড়ি, একদম পারফেক্ট ফর পয়লা বৈশাখ। তো চলো মেকআপটা শুরু করি। আমি অলরেডি স্কিন প্রেপ করে নিয়েছি, তবে মেকআপটা শুরু করার আগে আমি এটা একবার ইউজ করব। এটা হলো ডালবার ফার্স্ট স্প্রে সিরাম। এটা আমি পুরো ফেসে ইউজ করে নেবো একবার। It gives a nice glow. This is so good. এটা আমি স্কিন প্রেপের সময় একবার ইউজ করেছিলাম, আবার একবার করলাম, কারণ আমি স্কিন প্রেপটা অনেকটা আগে করেছি। অ্যান্ড স্কিন প্রেপ করে সবকিছু রেডি করে বসতে বসতে আমার অনেক লেট হয়ে গেছে, সেই জন্যই ওটা আরেকবার ইউজ করে নিলাম। অ্যান্ড লুক, মাই স্কিন ইজ অলরেডি গ্লোয়িং and it gives a very nice glow. Next I'm gonna use, yes, this one. এই নিউ প্রোডাক্টটা আমি ইউজ করছি। এটা হলো ফ্লিকা প্রফেশনালের সিল্ক টাচ ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার। সো এটা আমি ইউজ করবো, অল্প একটু ইউজ করব। এটা দারুণ সুন্দর একটা গ্লো দেয়। তোমরা যদি আমার ইনস্টাগ্রাম রিল দেখে থাকো তাহলে জানবে এই প্রোডাক্টটার ব্যাপারে। দিস ইজ সো গুড। এটা স্কিনটাকে ময়শ্চারাইজার করে প্লাস প্রাইমারেরও কাজ করে। অ্যান্ড এটা ভীষণ সুন্দর গ্লো দেয়। সব থেকে এটার যেটা বেস্ট ফিচার সেটা হলো এটা দারুণ সুন্দর একটা গ্লো দেয়। হয়ে গেছে পুরো ফেসে এটা অ্যাপ্লাই করা। মাই স্কিন ইজ গ্লোয়িং। এবার ইউজ করব ফাউন্ডেশন। আজকে আমি ইউজ করব আমার অল টাইম ফেভারিট অ্যান্ড মোস্ট ইউজড ফাউন্ডেশন। সো আমি ইউজ করব এই ফাউন্ডেশনটা। এটা হলো মেবেলিনের সুপারস্টে লুমি ম্যাট ফাউন্ডেশন অ্যান্ড আমার শেড হলো 128। একদমই অল্প পরিমাণে ইউজ করব। আজকে না আমি একটা নতুন টেকনিকে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। আমি রিসেন্টলি শিখেছি একটা রিল দেখে, যাতে কি বলবো মানে একদমই স্কিন লাইক ফিনিশ আসে। ব্রাশটা আনতে ভুলে গেছি। ফার্স্টে কি করতে হবে, ফাউন্ডেশনটাকে কোনো কিছুর উপর একটা নিতে হবে, হাতেও নিতে পারো আমার মতো। তারপর ফাউন্ডেশন ব্রাশটা নিয়ে এই ফাউন্ডেশন পুরো ফাউন্ডেশন ব্রাশটাতে এরকম ভাবে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে নিতে হবে পুরো ফাউন্ডেশন ব্রাশটাতে। এবার আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এবার আমি পুরো ফেসে ফাউন্ডেশনটাকে সুন্দরভাবে অ্যাপ্লাই করব। আমি ফার্স্টে এই ফেসে অ্যাপ্লাই করছি, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। ঠিক এইরকম ভাবে ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করতে হবে, যাতে একদমই আমরা একটা লাইট কভারেজ পাই অ্যান্ড একদমই স্কিন লাইক ফিনিশ লাগে যাতে। আমি সাধারণত কি করি, ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় ফাউন্ডেশনটাকে নিয়ে আমার হাতের উপর দেন ডট ডট করে পুরো ফেসে অ্যাপ্লাই করি, দেন ব্রাশ দিয়ে আমি ব্লেন্ড করি, ব্রাশ কিংবা বিউটি স্পঞ্জ। বেশিরভাগ টাইমে আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করি। তো আজকে আমি এই টেকনিকটায় ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। And can you see the difference? আমি আর একটু ইউজ করবো ফাউন্ডেশনটা এই জায়গাটায়।
অ্যান্ড নেকে আরেকটু অ্যাপ্লাই করে নিলাম। জাস্ট লুক অ্যাট দ্যাট ফিনিশ। এই পাশটা কিন্তু দেখে মনেই হচ্ছে না যে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। The finish is really good, really. And just look at the difference. It really works. ওকে, এবার এই পাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই পাশের ফেসটাতেও অ্যাপ্লাই করে নিয়েছি অ্যান্ড আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা ডান। এবার আমি অ্যাপ্লাই করব কনসিলার। আজকে আমি ইউজ করছি মার্সের এই ক্যান্সেল কনসিলার অ্যান্ড আমার শেড হলো 0। এবার কনসিলারটা অ্যাপ্লাই করব। কনসিলারটা ফুরিয়েও গেছে আমার। কনসিলারটা আমি এত ইউজ করি কেনার সাথে সাথে ফুরিয়ে যায়। আন্ডার আইজে ইউজ করব অ্যান্ড ডার্ক স্পটে অল্প একটু আন্ডার আইজে ইউজ করছি অ্যান্ড আপার লিডেও ইউজ করছি। আর যেখানে যেখানে একটু একটু ডার্ক স্পটস আছে ওখানে অ্যাপ্লাই করে দিলাম। এবার এটাকে ব্লেন্ড করে দেবো। জাস্ট একটু ড্রাই ড্রাই লাগছে। ব্যাঙ্গালোরের ওয়েদার এত ড্রাই, গড। সামারে তো একটুও সোয়েট হয় না, প্লাস স্কিন ড্রাই হয়ে যায়। তো শীতকালের মতনই স্কিনের যত্ন নিতে হয়। ড্রাই একদিক থেকে ভালো, সেটা হলো মেকআপ করলে মেকআপটা গলে পড়বে না। গরম লাগলেও মেকআপটা গলবে না, সো এদিক থেকে খুব ভালো। এখানকার গরমটা একটু অন্য টাইপের, মানে ঘরের মধ্যে প্রচুর গরম লাগে, বাইরে গেলে আবার ঠান্ডা, মানে রোদ, মানে যে জায়গাটায় রোদ পড়ে না বেশি সেই জায়গাটা খুব গরম। আবার সকালের দিকে ঠান্ডা লাগে, সকালের দিকে বাইরে বেরোলে বেশ ঠান্ডা লাগে। আর যখন বাইকে করে যাই আমরা জিমে সকালবেলায়, মানে মনে হয় যেন ওটা কি বলবো, স্প্রিং চলছে এমন ওয়েদার। মানে সবে শীতটা শেষ হচ্ছে বা শীত শুরু হচ্ছে এমন ওয়েদার থাকে সকালবেলা। ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ থাকলে তখন খুব গরম লাগে, তবে একটুও সোয়েট হয় না, এটা একটা প্লাস পয়েন্ট। আমি একটা জিনিস শুনছি, সেটা হলো এবারই নাকি ব্যাঙ্গালোরে এত গরম পড়েছে, কোনোবার নাকি এত গরম পড়ে না। আর সবাই বলছে যারা এখানে অনেক দিন থাকে, অনেক বছর ধরে থাকে, তারা বলছে যে মানে যারা প্রথম প্রথম যখন এসেছিল, মানে 4-5 বছর বা 5-6 বছর আগে, মানে তাদের ফ্যানই চালাতে হতো না। আর এবার নাকি মানে বিশাল গরম পড়েছে ব্যাঙ্গালোরে, মানে আমিও, আর এবার এত গরম পড়েছে ব্যাঙ্গালোরে কি বলবো, এরকম গরম নাকি কোনোবার পড়ে না, এবারই নাকি হাইয়েস্ট গরম পড়েছে। এবার আমি অ্যাপ্লাই করব ব্লাশ। আজকের মেকআপটা আমি খুবই সিম্পল করে করব, খুব একটা হেভি করব না। তো ব্লাশ, এই সেম ব্লাশে আমি আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। তো ফোন আসছে আমার। আর ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। একটু নোজেল অ্যাপ্লাই করে দিলাম আইস চিনে। এবার ওকে, আমি কি ব্লাশ অ্যাপ্লাই করছি সেটাই তো বলা হয়নি। আমি অ্যাপ্লাই করছি মার্সের লিপ অ্যান্ড চিক টিন্ট, অ্যান্ড এটার শেডটা হলো 03, মার্সের 03। এটা একটু ব্রাউনিশ নিউড ব্রাউন টাইপের শেডটা। আমি পাউডার আনতে ভুলে গেছি। মেকআপ করার সময় আমি এত জিনিস ভুলে যাই, আমাকে আবার উঠতে হবে। এবার আমি সেটিং পাউডার ইউজ করব, অ্যান্ড আমি ইউজ করছি মার্সের বর্ন টু বেক সেটিং পাউডার, অ্যান্ড এটা শেডটা হলো বানানা পুডিং। এখানে তো আমি বেশি মেকআপ প্রোডাক্ট আনতেও পারিনি, অ্যান্ড আমি মেকআপ প্রোডাক্টের কমতি অনুভব করছি। আমি 3টে পাউচ করে এনেছি মেকআপ প্রোডাক্ট, তাও আমার মনে হচ্ছে যে প্রচুর কম মেকআপ প্রোডাক্টস মনে হচ্ছে এখন রয়েছে। অ্যান্ড সত্যি প্রচুর কম রয়েছে, কারণ ওখানে অনেক মেকআপ প্রোডাক্টস রয়েছে, অনেক কিছু, তো অত কিছু একসাথে তো আনা যাবে না, তাই কত এক্সট্রা পে করে আমরা নিয়ে এসেছি এত কিছু।
আবার যখন যাব নেক্সট টাইম তখন নিয়ে আসবো। এবার আমি পাউডারটা আন্ডার আইজ অ্যাপ্লাই করছি, আপার লিডেও হালকা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড ইন মাউথ এরিয়াতে। পাউডার না আমি না কখনো এই জায়গাটা অ্যাপ্লাই করি না, তাহলে অ্যাপ্লাই করলে না ডিভিনেসটা চলে যায়। আর আজকে আমার মেকআপটা খুব একটা ডিভি হচ্ছে না, সেমি ডিভি টাইপের হচ্ছে। আন্ডার আইসটায় ভালো করে এবার আমি স্টার্ট করবো আই মেকআপ। আমি ভাবছি একটু কি ব্রাউন আইশ্যাডো দেবো নাকি এরকমই থাকবে। আইশ্যাডো আনতে ভুলে গেছি আমি, আবার আবার উঠতে হবে। একটু ব্রাউন আইশ্যাডো দিই এবার। মার্সের এই ব্লুমিং আইশ্যাডো প্যালেটটা ইউজ করছি, এটাতে একটা ব্রাউন শেড রয়েছে, সেটাই অ্যাপ্লাই করব। এই যে এই ব্রাউন শেডটা অ্যাপ্লাই করব। পুরো আইলিডটায় আমি ব্রাউন শেডটা অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি অ্যাপ্লাই করব কাজল। কাজলটা কোথায়, আবার আমাকে উঠতে হবে। ও হয়েছে, কাজলটা পড়ে গেছে ওইখানে। শাড়ি পরে বারবার ওঠা। আমি মিস করছি অনেকে, অনেক থাকলে অনেকে বলতাম তোমার কাজলটা দে, এটা দে, ওটা দে। ডার্ক করে কাজল পরবো, এন্ড আমি পরছি মাসাবার লাপচাইল বাই মাসাবার নজর না লাগে কাজল। এবার একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে নিয়েছি, এটা দিয়ে এই জায়গাটা একটু ডিফাইন করে দেব, অ্যান্ড হালকা একটু স্মাচ করব। এই জায়গাটা দিয়ে না সকালবেলা খুব সুন্দর সানলাইট আসে, কিন্তু অত সকালবেলায় তা শুট করতে বসা যায় না। এই সকাল 7টা 7:30 থেকেই চলে আসে। 7টা থেকে খুব ভালো রোদ, আর 7টা থেকে ওই 9টা অবধি থাকে, 9টা 9:30। এই কাজলটা কিন্তু খুব ভালো, বেশ ডার্ক অ্যান্ড সুন্দর গ্লাইডও হয়ে যায়। এবার আমি আইব্রাউজটা ফিল করব, আর সেটার জন্য আমি এই আইশ্যাডো প্যালেটটা ইউজ করব, মার্সের ব্লুমিং আইশ্যাডো প্যালেট। এখান থেকে এই শেডটা মানে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন, এটা মিক্সড করে অ্যাপ্লাই করব। আমি এই ভিডিওটা শুট করতে করতে লাইভ করছিলাম ইউটিউবে, ফার্স্ট টাইম লাইভে আসলাম, কারণ আমার ইনস্ট্যান্টলি মনে হলো যে আমি এখন লাইভে আসতে পারি। আমি জানি না কেন মনে হলো, মনে হলো লাইভে আসতে পারি, সো আমি লাইভ করছিলাম, আর সেটা করতে গিয়ে আমার দেরি হয়ে গেল। বেশিক্ষণ ছিলাম না, আই থিঙ্ক 10 মিনিটস মতো ছিলাম, তাই আমার মনে হচ্ছে আমি কতক্ষণ লাইভে ছিলাম। আইব্রাউজটা ফিল করে নিচ্ছি, মাস্কারা পরতে হবে এবার। এবার এই স্পুলিটা দিয়ে ব্রাশ করে দেবো। এবার হলো আই মেকআপের লাস্ট পার্ট, সেটা হলো মাস্কারা। আমি ইউজ করব লরিয়াল প্যারিসের প্যানোরামা মাস্কারা, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ডার্ক স্টোর মাস্কারা। জাস্ট লুক অ্যাট দ্য ডিফারেন্স। এই মাস্কারাটা না ল্যাশ গুলোকে ভীষণ সুন্দর একটা লেন্থ প্রোভাইড করে, অ্যান্ড দারুণ ভলিউম দেয়। এবার লোয়ার ল্যাশেও পরে নেব। মাস্কারা পরলেই না আই মেকআপটা এত সুন্দর হয়ে যায়।
এবার লিপস্টিকটা বাকি আছে, তবে তার আগে আমি সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করব। এটা হলো লরিয়াল প্যারিসের ইনফ্যালিবল 3 সেকেন্ড সেটিং মিস্ট। এটাকে অ্যাপ্লাই করে নিই, তারপর লিপস্টিকটা পরবো। ওকে, আমি গয়নাগাটি পরে রেডি হয়ে চলে এসেছি, একটা স্লিক বান করেছি। আই জাস্ট লাভ দিস লুক। লিপস্টিকটা পরা হয়নি এখনো, ওটা পরবো এখন। লিপস্টিকটা পরার আগে আমার লুকটা এত ভালো লাগছে। কানে এটা পরেছি, এটা আমি কয়েক বছর আগে কিনেছিলাম, মিশো থেকে কিনেছিলাম এটা। ওকে, এবার আমি এই ব্রাউন লিপ লাইনারটা পরবো। এটা হলো মার্সের, অ্যান্ড এটা শেডটা হলো চকো বাটার। আমি আজকে প্রচুর মার্সের প্রোডাক্ট ইউজ করছি। তারপর এই মার্সের লিপস্টিকটা পরবো, এটা ক্লাউড কেস লিপস্টিক, অ্যান্ড এটা শেডটা হলো মিডনাইট বেরি। তারপর একটা গ্লসও ইউজ করব। এগেইন এটা মার্সের গ্লস, মার্সের ক্যারামেল ক্রাঞ্চ ক্যান্ডেলিশিয়াস লিপ গ্লস। আই জাস্ট লাভ ইট। ফার্স্টে এটা দিয়ে লিপটাকে লাইন করে নিই। This makeup is turned out so good. I just love my today's makeup. সো এই মেকআপটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। অ্যান্ড দিস মেকআপ ইজ পারফেক্ট ফর নববর্ষ। দিস ইজ পারফেক্ট। এই ইয়াররিংসটার জন্য না বেশি ভালো লাগছে এই লুকটা। আই জাস্ট লাভ দিস লুক। তোমরা যদি এই মেকআপটা রিক্রিয়েট করো নববর্ষের দিন, তাহলে অবশ্যই করে আমাকে কিন্তু জানাবে। ওকে, সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, অ্যান্ড তোমাদের মেকআপ লাভার ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। So bye bye, see you in my next video. Bye.